আসসালামু আলাইকুম, নমস্কার। এখন বিকেল 5টা বাজছে আর লেকচা জগৎ থেকে ফিরে এসেছি। আসার পথে চিকেনের ওখানে পাশে দোকান ছিল, ওখান থেকে চিকেন কিনে নিয়ে এলাম। চিকেনটা রান্না করব, তার জন্য আবার বাজারে যাচ্ছি। অন্ধকার তো, একটু আলোগুলো জ্বালিয়ে দিই। দেখতে পাচ্ছি না হলে কিছু। দেখি আলোটা কোথায় রান্না করে। এই যে সেই রান্নাঘর, মানে আগস্টে যখন এসেছিলাম তখন এই রান্নাঘরটা রান্না করেছিলাম। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানবেন। বাজার থেকে জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি। আমি বাইরে যাচ্ছি। আগের বার তো তেল সব নিয়ে এসেছিলাম, মানে অলিভ অয়েল থেকে আরম্ভ করে পেঁয়াজ, আলু সব ছিল, বাট এবারে কিচ্ছু আনিনি, তাই ওগুলো কিনতে যাচ্ছি। তেল, আলু, চাল, ডাল আর কাঁচা লঙ্কা নেব, আদা রসুন, ব্যাস এটাই হয়ে যাবে। চিকেনটা রান্না করবো, ভাত খাবো রাত্রিবেলায়। আর এখন আপনারা বাইরেটা দেখুন, সবজি এবং ফল সব কিছুই আছে এখানে। দেখি কি পাওয়া যায়, যা যা প্রয়োজনীয় সেগুলো নেব। রসুন, পেঁয়াজ, টমেটো, এটা নাকি পাহাড়ি লাল আলু, এখানে সব আছে। ये पहाड़ी खीरा है, ये बहुत बड़ा है। ठीक है, मेरा कितना हुआ? चीनी 10 रुपए का चीनी मिल सकता है? ठीक है, 10 रुपए का चीनी दे दीजिए। हाँ, 10 টাকার তেলটা নিল 39 টাকা। 20 টাকা তো কোথাও আমাদের ওখানে পাওয়া যায়। আর এদিকে মাংসের দোকান আছে, বিফ মিট শপ, এখান থেকে চিকেন নিয়েছি। বাপরে বাপ, টপে উঠতে উঠতে আমার দম বেরিয়ে গেল। মনে হলো পাহাড়ে উঠলাম। জুতো খুলতে হবে, জুতোগুলো খুলে রেখে দিই। র্যাক খালি আছে, খালি আছে। জুতোগুলো রেখে দিলাম। কি ঠান্ডা! আপাতত এগুলো আমার কাজের জায়গায় রেখে দিই, তারপর রান্না বান্না করবো। চিনি নিয়েছি, চা আছে। টোটাল বাজার হয়েছে 100, মাংস 100, সবজি এসব নিয়ে 100, 280 টাকা। এই যে বেড সুন্দর করেই সাজানো রয়েছে। একটা আছে ডেন্টাল কিট, দুটো চপ্পল আছে টেম্পোরারি পরার জন্য, একটা আছে সোপ, আর এদিকে আছে বডি ওয়াশ, হেয়ার অ্যান্ড বডি ওয়াশ, টাওয়েল। সেই পুরনো বাথরুম। আমার তো মনে হচ্ছে গিজারটা নতুন লাগানো হয়েছে। আর এটা হলো হেয়ার ড্রায়ার, এটা নতুন লাগানো হয়েছে। বাহ, ভাত ফুটছে। এদিকে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব রেডি। এদিকে চিকেনটা রেডি, এদিকে স্যালাড, শশার সাইজ কি, আদা রসুন, সর্ষের তেল। এই যে এটা আমি গোল্ডেন টিপস থেকে কিনেছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গ্রিন ব্লাস রোজ গ্রিন টি। বাবা, রোজ সেন্ট। চিকেনটা এখন রাঁধতে হবে।
একটা জিনিস যেটা আমার এখানে সব থেকে বেশি ভালো লাগছে, মানে এবারে হচ্ছে লাস্ট টাইম যখন এসেছিলাম আগস্টে, সব কিছু ভালো, সব কিছু ইটস অ্যান্ড এভরিথিং, বাট খাবার জলটার ব্যবস্থাটা ছিল না। এবার দেখছি ওয়াটার পিউরিফায়ার লাগানো হয়েছে, যার জন্য জলের কোনো প্রবলেমই হচ্ছে না। এটাতে আমি খুশি। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চিকেনটা রান্না করতে হবে। ভাত প্রায় হয়ে এসেছে, এবার চিকেনটা রাঁধবো। হ্যাঁ, চিকেনটা হচ্ছে 8:15 বেজে গেল, এখনও আমার রান্না কমপ্লিটই হলো না। রান্না কমপ্লিট হলে গরম গরম ভাত খাবো। ভাত রেডি হয়ে গেছে, গরম গরম ধোয়া ওঠা ভাত। এই হচ্ছে স্যালাড, আর এদিকে হচ্ছে চিকেন, আর ওদিকে জল গরম হচ্ছে, জল খাবো। বাকি তো চারিদিক ঝকঝক করছে, বাকি তো এই হোমস্টে নিয়ে আমার বলার কিছু নেই। ও হো, গরম গরম ভাতটা খেয়ে নিয়ে তারপর অন্য কথা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আলো টালো বন্ধ করে দিয়ে রুমে যায়। বাবা কি ঠান্ডা, কি ঠান্ডা। গ্লাস নিয়ে যেতে হবে, জল খাবো। এই যে জলটা নিয়ে যাচ্ছি, গরম জল। সে আমার চেনা পুরনো পরিচিত জায়গা, কত শান্তি এখানে। একবার ছাদে যাব, রাত্রিবেলায় ছাদ থেকে দার্জিলিংটাকে দেখতে হবে, জল খেয়ে। এইবার যাই উপরে, ঠান্ডা, কত ঠান্ডা একবার দেখি। এত ঠান্ডাতে যাচ্ছি ছাদে। পাহাড়টা, আকাশ পরিষ্কার, চাঁদ উঠেছে, জাস্ট পাহাড়ের ধাপে ধাপে ঘর বাড়ি, ওই উপরে শহর, পাহাড়ের কোলে কোলে ঘর, আর চারিদিকে আলো ঝলমল করছে। রাতে দার্জিলিং, কি নিরিবিলি শান্তি, মনে হচ্ছে রাত্রিবেলায় এখানে চুপচাপ বসে থাকি। ওয়েদার আপডেট দেখলাম 7 ডিগ্রি। কি ঠান্ডা, কি ঠান্ডা। এবার একটু ঘুমাতে হবে, খুব টায়ার্ড আছি। এটা তো আমার একটা ফেভারিট জায়গা, এখানে একটু বসি। বাবা, বসে বসে এখানে বই পড়া হবে। ও মা, এখানেও তো একটা কেটল আছে। তো এখন বাজছে রাত 10টা, আর সব তো কাজ কমপ্লিট হয়ে গেছে, ছাদ থেকেও ঘুরে চলে এলাম। তো ঘুম পাচ্ছে, সারাদিন খুব টায়ার্ড আছি, এবার ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।